তো বন্ধুদেরকে একটা কথা জানাতে চাই যে দিলীপ বাবু যে হচ্ছে দীঘাতে জগন্নাথ মন্দিরে তারা স্মৃতির উদ্দেশ্যে যে গেছেন, একটা যে তাদের আমন্ত্রণ করা হয়েছে, আমন্ত্রণ বা নিমন্ত্রণ করলে সেটা রক্ষা করা মানুষের দায়িত্ব। আমি বলবো দিলীপবাবু এই কাজটা করেছেন, খুবই ভালো কাজ করেছেন। তো নিজের পরিবার নিয়ে যেটা হচ্ছে পার্টিগত ব্যাপার না, এখানে কোনো ভোট বা কোনো কিছু এ পার্টি ও পার্টির কোনো ব্যাপার নেই। একটা অনুষ্ঠান হচ্ছে আর কি, হিন্দু ধর্মর একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে দিলীপবাবু সেখানে উপস্থিত হয়েছেন। এটাই আপনাদের এত মাথা ব্যথা কেন? আর আপনারা এতই ভয় করেন কেন দিলীপবাবুকে? যে যারা আমি ভাববো যে দিলীপবাবু এই লোকে যারা ভাবছেন যে বিজেপির নেতারা অনেক বড় বড় কথা বলছেন যে এই তৃণমূলে হয়তো চলে যাবে, এই মমতার সঙ্গে কথা বলছে, মমতার সঙ্গে গেছে তাই হয়তো চলে যাবে। আপনাদের এত ভয় কিসের? ঘোষের ছেলে দিলীপবাবু সোজা সাপটা কথা বলে। শূন্য থেকে দিলীপবাবু ও কতটা উপরে উঠে এসেছে আপনারা বলুন। এই যে আমাদের এই ভারতবর্ষে কত বিজেপির কত লোক ছিল, কে ছিল বিজেপিতে, কেউ ছিল না। পশ্চিমবঙ্গের মধ্যে কে ছিল? পশ্চিমবঙ্গের মধ্যে দিলীপবাবু ওই 0 থেকে 71টা বিধানসভা এমএলএ আর 18টা এমপি, রাজ্য সভাপতি 71টা এমএলএ, তারপরে 18টায় এমপি করেছে। কে করেছে এগুলো? দিলীপবাবুর জন্য হয়েছে। দিলীপবাবু যতদিন মানে এই পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতিতে যে একটা দায়িত্বে ছিলেন, উনি এই পার্টি থেকে ওই পার্টি, তৃণমূল থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে বিজেপি এই করেনি। উনি একদম স্বাচ্ছা, মানে কি বলবো, স্বাচ্ছা মানুষ। আমি বলতে চাই দিলীপবাবুর দেশের জন্য, দশের জন্য তার রক্তের দাম আছে, তার শক্তি আছে। সে ওই যে লালঠাপনা নয় যে এর পা একবার ধরবো, ওর পা একবার ধরবো, সেরকম নয়। তার রক্তের দাম আছে, তার কথার দাম আছে, তাই সে ভয় করছে না। আর আচ্ছা, আপনারা এত ভয় করছেন যে আপনারা এত ভয় করছেন, আপনারা মুখে বড় বড় কথা বলছেন, আবার এতটা আমি বলবো আপনারা ভয় করছেন যে দিলীপবাবু বিজেপি থেকে হয়তো তৃণমূলে চলে যাচ্ছে। আপনাদের যায় মানে হাত খালি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আপনারা